লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন, এলোমেলো আলোচনা নয়, ডাইরেক্ট আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনি। সবাই দল মত নির্বিশেষে কে কোন দল করেন প্রশ্ন করব না, জানতেও চাইব না, অন্ধ মানুষ এখানে ভোটেও দাঁড়াবো না। তাহলে সমস্ত প্রকার দল মতকে আলাদাভাবে ফেলে দিয়ে এখন আমরা সবাই এক দলের লোক হয়ে যাব। সেই দলটা কার? যাদের মুখে দুর্গন্ধ নেই, যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারেন, জোরে বলেন সেই দলটা কার? আল্লাহ দলের কর্মীগুলি পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আল ইমরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাযিল হয়েছে। মোট আয়াত 200। আমি আপনাদের সামনে সে সূরার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পরিবার সম্পর্কে আলোচনা করেছেন। পরিবারটা হচ্ছে ইমরানের পরিবার। আল্লাহু আকবার বলেন। যেহেতু এটা একটা মাদ্রাসার ওয়াজ, এই জন্য আমাদেরকে মাদ্রাসার ধারাবাহিকতা রক্ষা করে আমাদের কথা বলতে হবে। পাবলিক ওয়াজ হলে আলোচনা হতে ভিন্ন রকম, যেহেতু মাদ্রাসার ওয়াজ সেই হিসাবে আমাদেরকে সেভাবে কথা বলতে হবে। বন্ধুগণ, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা করেছেন। ইমরানটা কে? এই ইমরানটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান, তার নানির নাম হান্না বিনতে ফাখুজ। এই হান্না বিনতে ফাখুজ বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনারা বলেন বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? আরেক নজর বলেন বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? কিন্তু আমাদের দেশের ধারণা বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক জোয়াটওয়ালা সোয়াটওয়ালা, বিভিন্ন ভণ্ড বাবাদের কাছে আমরা বাচ্চা কাচ্চা চাই। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? হান্না বিনতে ফাখুজ ঈসা আলাইহিস সালামের নানি। বয়স হয়েছে অনেক, বিবাহ হয়েছে, বাচ্চা হচ্ছে না। এই হান্না বিনতে ফাখুজ তিনি একদিন গাছের নিচে বসেছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন গাছের উপরে একটা পাখি কোথার থেকে উড়ে আসলো। উড়ে আসার পর ওই মা পাখিটি কিছু খাবার নিয়েছে, তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক যদি তুমি আমাকে একটি সন্তান দিতে, এই মা পাখি যেমন তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আল্লাহ যদি তুমি আমাকে একটি সন্তান দান করতে, আমি এইভাবে করে আমার বাচ্চাকে লালন পালন করতাম। 9টা 15 পর্যন্ত। এখন কত বাজে? এই টাইমে 8:22 আমার সময় যা হোক, এর ভিতরে আমি কথা শেষ করব। হান্না বিনতে ফাখুজ দোয়া করলেন, মালিক তুমি যদি আমাকে একটা সন্তান দিতে, এই যে মা পাখিটা যেমন বাচ্চা কাচ্চাদের লালন পালন করছে, আল্লাহ আমিও আমার বাচ্চাকে এভাবে লালন পালন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখুজের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। এর কয়েকদিন পরে তিনি মাসিক অসুস্থ হয়ে গেল। মাসিক অসুস্থ হওয়ার পর, ক্লিয়ার হয়ে যাওয়ার পর তিনি তার স্বামীর সঙ্গে মেলামেশা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখুজকে একটা সন্তান দান করলেন। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাখুজ
পেটের ভিতরে যখন সন্তান চলে এসেছে, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হান্না বিনতে ফাখুস তার পেটের ভিতরে যখন সন্তান এসেছে, পেটের ভিতরে সন্তান আসার পর তিনি আল্লাহর কাছে একটা মানত করলেন মনে মনে, আল্লাহ আমার ঘরের ভিতরে যে সন্তানটা এসেছে, আল্লাহ এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এই হান্না বিনতে ফাখুস বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে চাইল তার সন্তানকে। তিনি কিন্তু কৌশলে একটা পুত্র সন্তান চেয়েছে, কিন্তু বাচ্চা যখন প্রসব করল, ফালাম্মা ওয়াদা'তুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইনি কিন্তু কৌশলে চেয়েছিলেন পুত্র সন্তান। বাচ্চা প্রসব করার পর তিনি দেখলেন বাচ্চা প্রসব করেছেন মেয়ে সন্তান। তিনি বললেন আল্লাহ তাআলা, মেয়ে সন্তান আমি কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, ভালো এবং মন্দ সবচাইতে যিনি জানেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এই সন্তানটির নাম রাখা হলো মারিয়াম। এই সন্তানটির নাম রাখা হলো মারিয়াম। মারিয়ামের মা ওয়াদা মতো তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার চেষ্টা করেছেন। মারিয়ামের মা মারিয়াম হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি আমার এই সন্তান আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে নিরাপত্তা দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, মারিয়ামের বয়স হয়ে গেল 2.5 বছর। জোরে বলেন কত বছর? যেহেতু এটা মহিলা মাদ্রাসা, ওই সম্পর্কে আমাদের কিছু শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একটু ঠান্ডা লেগেছে, কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারলে আমি বলতে পারছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ভাইরা আমার, মারিয়ামের মা সুন্দর একটা পোশাক পরিল। মারিয়ামের বয়স যখন 2.5 বছর, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য, ওয়াদা পূরণ করার জন্য তিনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন তিনি আর কেউ নন, ইমামের নাম জাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জাকারিয়া সম্পর্কের দিক থেকে মরিয়মের খালু। যখন মরিয়মের মা মরিয়মকে মসজিদে নিয়ে গেল, মসজিদে মুসল্লি ছিল 29 জন, ইমাম 1 জন। আপনারা বলে তাহলে মোট লোক সংখ্যা কতজন? 30 জন। 30 জন মানুষই চাচ্ছিল এই মেয়ের লালন পালন করার দায়িত্ব আমি গ্রহণ করব। ওই দিক দিয়ে ইমাম জাকারিয়াও চাচ্ছিল মরিয়মের লালন পালন করার দায়িত্ব আমি নিব। মরিয়ম কার কাছে থাকবে? ফাইসালা দিবে কে? আরেকটু জোরে। আল্লাহ বলেন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয হুম ইয়াখতাসিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী মারিয়াম কার কাছে থাকবে? এই বিষয়ে যখন সিদ্ধান্ত হচ্ছিল সবাই চাচ্ছিল মেয়েটা আমার কাছে থাক। আল্লাহ বলেন সেই সময় আমি লটারির ব্যবস্থা করেছিলাম। জোরে বলেন কিসের ব্যবস্থা? লটারি আমাদের সমাজে আছে না নাই?
এই লটারি ধরা কি? লটারি ধরা কি? হারাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ইমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, হাউজি, লটারি সব আমি আল্লাহ হারাম করলাম। লটারি ধরা কি? আরেকটু জোরে। এখন বলছেন লটারি ধরা হারাম, কিন্তু যদি লেগে যায় আসলে ধরতে লাগে বড় আরাম। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। মদ, জুয়া, হাউজি, লটারির সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। এমনকি যে সংগঠন, যে দল মূর্তি পূজা, মদ, জুয়াকে বৈধ মনে করে, কোন মুসলমানের বাচ্চা ওই দল, ওই সংগঠন করতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, মরিয়মকে নিয়ে কি লটারি করা হলো? মুসল্লি 29 জন, ইমাম একজন, মোট 30 জন। 30টা কলম নিয়ে আসা হলো। প্রত্যেকটা কলমে একজন একজন করে নাম লেখা হলো। নাম লেখার পর ওই কলমগুলি একটা পাত্রের ভিতরে ঢুকায় দেওয়া হলো। একটা ছোট্ট মাসুম বাচ্চাকে বলা হলো, তুমি এর ভিতর থেকে একটা কলম তুলে দাও। ওই ছোট্ট মাসুম বাচ্চাটি যেই কলমটা 30টা কলমের ভিতর থেকে বের করলো, দেখা গেল ওই কলমের ভিতরে ইমাম জাকারিয়ার নাম লেখা রয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিরা বলছে আমরা মানবো না। আপনি পেয়েছেন এই রায়, আমরা মানবো না। 3 বার করতে হবে। জোরে বলেন কয়বার? এখনো ওই শ্রেণীর কিছু কিছু লোক আছে না নাই? হুজুরদের বিরুদ্ধে রায় গেলে, সে রায় হুজুরদের পক্ষে রায় গেলে সে রায় মানে না, উল্টা আন্দোলন করে তোলে। হুজুরের বিপক্ষে রায় গেলে একেবারে মিডিয়া এসে রায় খুব ভালো হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। ভাইরা আমার, মুসল্লিরা বলছে হুজুর আমরা এই রায় মানিনি, আবার করতে হবে। জাকারিয়া বললেন কি করতে চাও? বলে 30টা কলম জর্ডান নদীতে ফেলে দেবো। যেই কলমটা স্রোতের উল্টা দিকে যাবে, এই মেয়ের লালন পালন করার দায়িত্ব সে।